ভাই, কপালের দোষ, এই শহরটা ঘুরে কিছু ভিক্ষা করে নিয়ে আসি। স্যার 10টা টাকা দেন না স্যার, 7 দিন থেকে কিছু খাই নাই স্যার, দেন না 10টা টাকা স্যার। 10 টাকা দিতাম। জি স্যার, 10টা টাকাই দেন না স্যার। বাজান রে, 10টা টাকা দিবেন বাজান, 7 দিন থেকে কিছু খাই নাই। ভাই 10টা টাকা দেন না ভাই, কদিন থেকে কিছু খাই না ভাই। আচ্ছা, আপনি কি করিমের আব্বা না? হ ভাই, আপনি আমারে চিনলেন কিভাবে? কি কন, ভাবি বাইসা থাকতে কতবার আপনাকে বাড়িতে গেছি আইছি, ভাবিরা তারা না খেলে তো আমার পেটই পড়তো না। বাইরে বয়স হয়ে গেছে তো, চোখেও আগের মতো দেখি না, তাই তো চিনতে পারতেছি না। আচ্ছা, আপনি যে এই বয়সে ভিক্ষা করেন, আপনার ছেলে মেয়ে কি দেখাশোনা করে না? আর করেন না রে ভাই, ছেলে দুইটারে কত কষ্ট কইরা মানুষ করছি, বিয়া কইরা ছেলে দুইটা আমারে ভাত কাপড় কিছুই দেয় না রে ভাই, কিছুই দেয় না। বউয়ে যা কয় তাই শুনে, আমার কথা শুনে না রে ভাই, তাই নিরুপায় হইয়া রাস্তায় রাস্তায় ঘুরি, ভিক্ষা করি ভাই, ভিক্ষা করি ভাই। কি সর্বনাশের কথা! ছেলে মেয়ে মানুষ করে বৃদ্ধ বয়সে দেখাশোনার জন্য, আপনার হয়েছে দেখি উল্টাটা। কত আশা করছিলাম, এই 4 আঙ্গুল কপালে সুখ আর সইল না রে ভাই, সুখ আর সইল না। তাক তাক, এসব কথা তাক। ঠিক আছে ভাই, চলেন আমার বাসায়, ডাল ভাত যাই জোটে 2 ভাইয়ে ভাগ করে খেয়ে নেব। থাক ভাই, আপনি আমারে খাওয়ানোর কথা কইছেন না, তাই আমার খাওয়ান হয়ে গেছে ভাই। জায়গা ভাই, এই পুরা এলাকাটা ঘুরতে হবে, এই দুনিয়ার অশান্তি আর ভালো লাগে না ভাই, ভালো লাগে না ভাই, ভালো লাগে না ভাই। আল্লাহ যেন ওনারে ভালো রাখেন। এই, তুমি করিম না? হ্যাঁ চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমানে দেখতেছি তোমার বউ, তোমার ছোট ভাইয়ের বউ দামি দামি গয়নাগাটি পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ চাচা, আমি আর আমার ছোট ভাই আমাদের বউদেরকে আদর করি এবং তাদের মনের আশাও পূরণ করি। সেটা না হয় ভালো। তো তোমার আব্বা কেমন আছে? আব্বা ভালোই আছে। ভালো মানে? তোমার আব্বারে দেখলাম গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াচ্ছে। আব্বা তো বাড়ি থেকে বের হয়ে কি করে আমরা তো তা জানি না, আর আব্বাকে তো ভিক্ষা করতে বলি নেই। শোন করিম শোন, শখে কেউ ভিক্ষা করে না, পেটের দায়ে করে, পেটের দায়ে। এই মাত্র তোমার আব্বার সাথে দেখা হলো, বললো যে তোমরা 2 ছেলে তার ভরণ পোষণ করো না। এই সময়টা তোমারও একদিন আসবে, তখন বুঝবে ক্ষুধার জ্বালায় মানুষ কেন ভিক্ষা করে। হ্যাঁ চাচা তো ঠিকই বললো যে আমার মতো আর আমার ভাইয়ের মতো 2টা পোলা থাকতে আব্বা রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে বেড়ায়, এরকম তো আমাদেরও হতে পারে। যাই বাড়ি গিয়ে ছোট ভাইকে বুঝাই। ছোট ভাই, ও ছোট ভাই রহিম, শোন শোন, এদিকে শোন। কি হয়েছে বড় ভাই, ডাকতেছো কেন? ভাই ভাই রে, আমরা মস্ত বড় ভুল করেছি ভাই। তোর মতো আমার মতো 2টা ছেলে থাকতে বাবা রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে বেড়ায়, না খেয়ে থাকে। আব্বারে আমাকে দেখা লাগবে রে ভাই।
তুই কি পাগল হয়েছিস ভাই? আব্বার যদি দেখাশোনা করা লাগে, বউ তো বাড়ি ছেড়ে চলে যাব। না না ভাই, আমি পারবো না, তুই যা করার করিস। কি বললি? দেখ ভাইরে, আমরাও তো একদিন বুড়ো হব, আমাদেরও তো একদিন ছেলের সন্তান হবে, আমাদেরও সাথে ঠিক এরকম ব্যবহার করে। আব্বা আব্বা আব্বু, আমরা মস্ত বড় ভুল করেছি আব্বা। আব্বা তুমি আমাদের মাফ করে দাও আব্বা, তুমি আমাদের মাফ করে দাও। আব্বা আব্বা, আমরা দুই ভাই মস্ত বড় ভুল করেছি আব্বা, আমাদের মাফ করে দিও আব্বা। উঠ বাবা উঠ, আমি যে তোদের বাবা। উঠ বাবা উঠ। বাবা রে, তোদের সমস্যা তাই আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করি রে বাবা। বাবা রে। আব্বা তুমি কথা দাও, আজ থেকে আর ভিক্ষা করবে না, আমরা সেই আগের মতো এক হাড়িতে খাবো, একসাথে থাকবো, একসাথে ঘুমাবো বাবা। ওরে বাবা, তোরা যখন তোদের ভুল বুঝতে পারছস, আজ থেকে আর ভিক্ষা করবো না রে বাবা। চল বাবা চলো চলো আব্বা চলো। আসুন আমরা যে যে কর্মস্থলে থাকি না কেন, আমাদের বাবা মাকে যেন এরকম পরিস্থিতিতে না ফেলি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের এই অভিনয়গুলো দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন।